আল্লাহর নবী নিষেধ করেছেন। আল্লাহর নবী বলতেছেন এক চাদরের নিচে কখনো দুই পুরুষ ঘুমাতে পারে না। ওয়ালা তুফতিল মারআতু ইলাল মারআতি ফি সাওবিল ওয়াহিদ, আর এক নারী অপর নারীকে সাথে নিয়ে কখনো এক চাদরের নিচে, এক কম্বলের নিচে, এক ল্যাপের নিচে ঘুমাতে পারে না। আজকে যদি দেখা যায় আমরা একটা বাস্তব দৃশ্য দেখতে পারবো, সেটা হচ্ছে দুই বোনের বিবাহ হয়নি, দুই বোনই অবিবাহিত বাড়িতে থাকে, এমন ঝগড়া দুই বোন এক খাটে শয় না, ঠিক না? আছে না এরকম? অসংখ্য আছে। মানে সামান্য নিয়ে এদের খুব তর্কাতর্কি, কথা কাটাকাটি। আমার সাবান তুই নিয়েছিস কেন, আমার ক্লিপ তুই নিয়েছিস কেন, আমার রাবার তুই নিয়েছিস কেন, এই একটু কথা কাটাকাটি নিয়ে দুইজন পৃথক পৃথক ঘুমায়। একজন মায়ের সাথে ঘুমায়, একজন একাকী ঘুমায়। হয় না এরকম? হয়। তাহলে দুই বোনের মধ্যে সম্পর্ক ঠিক নাই, দুই বোন পৃথক পৃথক ঘুমায়। আর যখন এই মেয়েগুলো কাছে যায়, পড়তে যায়, আর বান্ধবীর সাথে এমন মিল হয় রে বাবা, একেবারে বোনের চাইতে বেশি মিল হওয়ার চোটে ঘুমায় দুই বান্ধবী গলাগলি ধরে ঘুমায়, ঠিক না বাড়ি? শয়তান তৃতীয় জন ওদের মধ্যে আছে, শয়তান তৃতীয় জন ওদের মধ্যে আছে। ওদের দুজনের একজন কয়েকদিন পরে বলবে আমাকে আর মেয়ে মনে হচ্ছে না, আমি ছেলে হয়ে গিয়েছি, সুতরাং আমি এখন আমার বান্ধবীকে বিয়ে করব, ঠিক না বাড়ি? পরিস্থিতি এরকম হয়ে গিয়েছে। অতএব সম্মানিত উপস্থিতি, নিজেদের ছেলে মেয়েদেরকে দ্বীনের শিক্ষা দিতে হবে, কোরআন এবং সহিহ হাদিসের শিক্ষা দিতে হবে, এবং পর্দা সম্পর্কে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, জানাতে হবে। তখনই আমরা আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে হেফাজত করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন। বলছিলাম ছেলে মেয়ে একসাথে ঘুরতেছে আর কি বলতেছে, ঈমান খুব মজবুত। আমাদের ভালোবাসা কি বলে, কাঁঠালের আটার চাইতেও শক্ত। ওই পার্কের মধ্যে যদি পুলিশ ঢুকে, একবার সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করছেন তারা দেখতে পারবেন, ওই পার্কের মধ্যে যদি পুলিশ ঢুকে, তাদের পুলিশ ঢোকার পূর্বের ডায়লগ ছিল পৃথিবী একদিকে, তুমি আর আমি একদিকে, কোনোদিন বিচ্ছিন্ন হব না। পুলিশ যখন এন্ট্রি হয়েছে তখন কে কোন দিকে পালায়, দৌড়ায়, কেউ কাউকে আর চিনে না, ঠিক না বাড়ি? এরকম হয়েছে। বলছিলাম তোমার তো এটা একসাথে বসে আছো, তুমি ছেলে এবং মেয়ে একসাথে বসে আছো, তোমার মাঝে শয়তানের আর দরকার নাই, তোমরা দুজনই অটোমেটিক শয়তান অলরেডি হয়ে গিয়েছো। মানে দুজন অবৈধভাবে একসাথে বসবাস করতেছো, মেলামেশা করতেছো, পার্কে চুমাচাটা করতেছো, নানান রকম অশ্লীলতা জড়িয়ে পড়েছো। তোমাদের মাঝে নতুন করে শয়তানের আর সময় দেওয়ার দরকার নাই, অটোমেটিক পাপ করা শুরু করে দিয়েছো। যেইখানে পাপের কোনো চিহ্নই নাই, যেখানে কি পাপের কোনো চিহ্নই নাই, স্ত্রী সহবাস করলে সাদকার নেকি, কেউ যদি স্ত্রী সহবাস করে তার আমলনামায় কি হবে, সাদকার নেকি লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। এই জায়গার পরিস্থিতি কি তুমি লক্ষ্য করো? সহিহ বুখারী 5240 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুবাশিরুল মারআতুল মারআতা ফাতানআতাহা লিজাওজিহা কান্নাহু ইয়ানজুরু ইলাইহা। কেউ যেন কোন নারীর দেহের বিবরণ তার স্বামীর নিকটে এমন ভাবে না দেয় যেন তার স্বামী অন্তর চক্ষু দিয়ে দেখতে পাচ্ছে। তুমি কি বুঝলে? আল্লাহর নবী কি বলতেছেন? কোন স্ত্রী যেন অন্য কোন নারীর দেহের বিবরণ তার স্বামীর নিকটে এমন ভাবে না দেয় যেন তার স্বামী অন্তর
চক্ষু দিয়ে সেই নারীকে দেখবে। কোন নারী তার স্বামীকে বলবে না আমার বোনের শরীর এরকম সেরকম, অমুকখানে একজনকে দেখলাম ঠোঁটটা এমন তেমন, এরকম গল্পই করতে পারে না, এরকম গল্পই করতে পারে না। আর তুমি পার্কের মধ্যে একটা যুবককে নিয়ে, একটা যুবতী মেয়েকে নিয়ে তুমি কি আলোচনা করতেছো? তুমি কি সেখানে কোরআন পড়তে গিয়েছো? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যা করতেছো সবই পাপ, সবই শয়তানি, সবই লুচ্চামি ছাড়া আর কিছুই নয়, আর কিছুই নয়। জোরে সরে বলুন ঠিক না বাড়ে?